মায়ার আড়ালে ভুল সমীকরণ। আমি রিমা। তখন আমার বয়স মাত্র 18 বছর। 18 বছর বয়সে একটা মেয়ের শরীরে ও মনে কি ধরনের পরিবর্তন আসে তা হয়তো আপনারা সবাই জানেন। পড়াশোনার চাপ আর একাকিত্বের কারণে ইদানিং নিজের ভেতরে কেমন যেন একটা অদ্ভুত শূন্যতা অনুভব করতাম। জীবনের এই বয়সটায় মানুষ খুব সহজে আবেগপ্রবণ হয়ে পড়ে। আমাদের যৌথ পরিবারে আমার একজন কাকু ছিলেন। কাকু অবিবাহিত ছিলেন এবং আমাকে একটু বেশি যত্ন করতেন। প্রতিদিন রাতে যখন আমি পড়ার টেবিলে ক্লান্ত হয়ে বসে থাকতাম, কাকু নিয়ম করে আমার ঘরে আসতেন। ওনার হাতে থাকতো সুগন্ধি তেল। কাকু বলতেন, রিমা, তোর শরীরটা বড্ড ক্লান্ত লাগছে রে, আয় মাথায় একটু তেল মালিশ করে দিই। কাকুর হাতের সেই নরম স্পর্শে আমার শুধু ক্লান্তি দূর হতো না, মনের ভেতর কেমন যেন একটা অন্যরকম ভালো লাগা কাজ করত। শুধু মাথায় তেল মালিশ করাই নয়, কাকু মাঝে মাঝে আমার হাত এবং পায়ের ক্লান্তি দূর করার জন্য মালিশ করে দিতেন। কাকুর এই অতিরিক্ত যত্ন আমি মুখ ফুটে কাউকে বলতে পারতাম না, আবার নিজের মনকেও বোঝাতে পারতাম না। দিন যত যাচ্ছিল আমার মনের ভেতর কাকুর প্রতি একটা অন্যরকম কৌতূহল আর আকর্ষণ তৈরি হচ্ছিল। একদিন দুপুরবেলা বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বাড়িতে মা বাবা কেউ ছিলেন না। ওনারা একটা পারিবারিক অনুষ্ঠানে দূরে গিয়েছিলেন। পুরো নিস্তব্ধ বাড়িতে আমি আর কাকু ছাড়া আর কেউ ছিল না। বৃষ্টির শব্দে চারপাশটা যেন আরো নির্জন লাগছিল। হঠাৎ করে কাকু আমার ঘরের দরজায় এসে দাঁড়ালেন। ওনার পরনে ছিল একটা সাধারণ লুঙ্গি। কাকু আমার খাটের পাশে এসে বসলেন এবং বললেন, রিমা, আজ আমার শরীরটা বড্ড ম্যাচম্যাচ করছে রে, তুই একটু আমার পায়ে তেল মালিশ করে দিবি? আমি আর না করতে পারলাম না। কাকুর পায়ে তেল মালিশ করতে যখন শুরু করলাম, তখন উনি বিছানায় পা দুটোকে একটু ফাঁক করে লুঙ্গিটা সামান্য উপরের দিকে তুলে বসলেন। এতে কাকুর পায়ের বেশিরভাগ অংশই পরিষ্কার দেখা যাচ্ছিল। আমার বুকটা তখন দুলছিল, হাত দুটো কাঁপছিল। আমি যখন ওনার হাঁটুর কাছাকাছি হাতটা নিয়ে গেলাম, ঠিক তখনই আমার মনের ভেতর এক তীব্র অপরাধবোধ কাজ করতে শুরু করলো। আমি থমকে গেলাম। কাকুর দিকে তাকিয়ে দেখলাম ওনার চোখে কোনো খারাপ দৃষ্টি নেই, বরং সেখানে এক অদ্ভুত ক্লান্তি আর পিতৃসুলভ স্নেহ জড়িয়ে আছে। আমার ভুল ভাঙল। আমি বুঝতে পারলাম বয়সের দোষে আমি কাকুর পবিত্র স্নেহকে অন্য চোখে দেখতে শুরু করেছিলাম। কাকু আসলে আমাকে ওনার নিজের মেয়ের মতোই ভাবতেন, আর আমি
সাময়িক আবেগে ভেসে ওনার যত্নকে ভুল ভেবেছিলাম। আমি কাকুর পা ভালো করে মালিশ করে দিয়ে ওনার চাদরটা টেনে দিলাম। কাকু মুচকি হেসে বললেন, বেঁচে থাক মা, তোর উছিলায় শরীরটা জুড়লো। কাকুর ঘর থেকে যখন আমি বের হলাম তখন আমার মনের সব মেঘ কেটে গেছে। আমি বুঝতে পারলাম সব সম্পর্কের গভীরতাকে চটকদার চশমা দিয়ে দেখতে নেই। কিছু সম্পর্ক শুধুই পবিত্র স্নেহের হয়, যা কোনো ভুল আকর্ষণের ঊর্ধ্বে। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।